হ্যালো বন্ধুরা, আমি শাহিন। আজকের ভিডিওতে আমি আলোচনা করব কি কারণে নতুন ফ্রিল্যান্সারগুলো তাদের ফ্রিল্যান্স ক্যারিয়ারে সাকসেস হয় না এবং তারা কি কি ভুল করে থাকে। এবং এই ভিডিওর শেষের দিকে আমি জানাবো যে এই যে ভুলগুলো নতুন ফ্রিল্যান্সারগুলো করে থাকে সেগুলো কিভাবে তারা এড়িয়ে চলবে এবং কিভাবে এড়িয়ে চললে তারা ফ্রিল্যান্স ক্যারিয়ারে সাকসেস হবে। তাই যারা নতুন ফ্রিল্যান্সিং শুরু করতে যাচ্ছেন এবং শুরু করেছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনার মতামতটি অবশ্যই জানিয়ে যাবেন। তো চলুন আজকের ভিডিওটি আমরা শুরু করি। আমাদের ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে আমরা সবচেয়ে বড় যেই ভুলটি করে থাকি সেই ভুলটি হচ্ছে আমরা কাউকে বেশি বা ওভার কনফিডেন্স দিয়ে ফেলি অথবা প্রতিশ্রুতি দিয়ে ফেলি, যেটা আমাদের ফ্রিল্যান্স ক্যারিয়ারের ক্ষেত্রে অনেক 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 বাধার সম্মুখীন করে ফেলে। কারণ দেখেন, আমরা যখন নর্মালি কারোর সাথে কথা বলতে যাই তার সাথে আমরা আমাদের কি জানি বা কি জানি না তার সবকিছু জানানোর চেষ্টা করি যে আমি এটা জানি ওটা জানি। যদিও আমরা জানি না তবুও আমরা বেশি কনফিডেন্স দিয়ে বলে থাকি বা বেশি বেশি বলে থাকি, যেই অভ্যাসটা আমরা আমাদের ক্লায়েন্টের ক্ষেত্রেও করে থাকি। একজন নতুন ক্লায়েন্ট যখন আপনাকে মেসেজ দেয় তখন আপনাকে ক্লায়েন্ট আপনার থেকে জানতে চায় যে আপনি এই কাজটি করতে পারবেন কি পারবেন না। তখন মেনলি আমরা ওভার কনফিডেন্সের সহিত ক্লায়েন্টকে বলি ইয়েস আমি এটা করতে পারবো, কিন্তু সেই কাজটা আমি জানি না। যার ফলে ক্লায়েন্ট আপনাকে কাজ দেয় কিন্তু ওই কাজটা ঠিক মতো করে না দিতে পারার কারণে পরবর্তীতে ক্লায়েন্ট আপনাকে একটা খারাপ ফিডব্যাক দেয়, যেটা আপনার ফ্রিল্যান্স ক্যারিয়ারের প্রথম দিকে একটা বড় ভূমিকা পালন করে, যে আপনাকে বাধাগ্রস্ত করে ফেলে। তো এই ওভার কনফিডেন্সটা আমাদের বাদ দিতে হবে। আমরা যতটুকু জানি যতটুকু পারি ততটুকুই ক্লায়েন্টকে ইনশোর করতে হবে। আমরা যেটা পারি না সেটা ক্লায়েন্টকে বলা যাবে না। যেটা আমরা পারি সেটাই শুধুমাত্র ক্লায়েন্টকে বলবো যে আমি শুধুমাত্র এইটুকুই করতে পারি বাট ওইটুকু করতে পারি না। তো তোমার যদি এইটুকু দিয়ে হয় অথবা আপনার এইটুকু দিয়ে হয় তাহলে আপনি আমাকে হায়ার করতে পারেন, আদার্স আপনি অন্য কাউকে হায়ার করতে পারেন। আমরা $10, $20 অথবা $100 লোভে পড়ে ক্লায়েন্টকে ওভার কনফিডেন্স দেওয়ার ফলে যেটা আমাদের ফ্রিল্যান্স ক্যারিয়ারে সবচেয়ে বড় একটা বাধাগ্রস্ত করে ফেলে। নেক্সট যে পয়েন্টটি আমরা করে থাকি সেটা হচ্ছে যে আমাদের মধ্যে প্রফেশনালিজমটা নেই। এক কথায় ক্লায়েন্টের সাথে আমরা কিভাবে একটা প্রফেশনাল বিহেভ করব, ক্লায়েন্টকে কিভাবে আমরা আমাদের একটা সুন্দর ব্যবহার উপস্থাপন করবো সেটা আমরা জানি না। ক্লায়েন্ট আপনাকে একটা $100 প্রজেক্ট দিতে আছে, কিন্তু কাজটা আপনি ভ্যালু দেখছেন যে সেই কাজটার ভ্যালু $100 নয়, সেই কাজটির ভ্যালু অলমোস্ট $500। তো যখন এই $500 প্রজেক্ট ক্লায়েন্ট আপনাকে $100 বলে ফেলে তখন ক্লায়েন্টের সাথে অনেক সময় আমরা একটা খারাপ বিহেভ করে ফেলি। এই একটা নর্মাল কাজ আমি নিব না, আপনার অনেক বাজেট ল, আপনার কাজটা আমি করবো না, একটা খারাপ বিহেভ তার সাথে আমরা করে ফেলি, যেটা একজন ফ্রিল্যান্সারের কখনই করা উচিত নয়। এমনও হতে পারে সেই ক্লায়েন্ট আপনাকে $100 বললেও পরবর্তীতে তার প্রাইস বাড়িয়ে সে $500 করতে পারে। তো এই জন্য ক্লায়েন্টের সাথে একটা প্রফেশনাল বিহেভ আমাদের কিন্তু মেনটেন করতে হবে। ক্লায়েন্ট আপনাকে $100 প্রজেক্ট $10 বলুক অথবা $500 প্রজেক্ট $10 বলুক, তাকে সুন্দরভাবে বুঝিয়ে বলেন যে কেন তার থেকে আপনি $500 চাচ্ছেন। সুন্দরভাবে তাকে বুঝিয়ে বলে হয়তো বা সে বুঝতে পারবে। তবে কিছু কিছু ক্লায়েন্ট আছে যারা সাধারণত আপনার এই বিষয়গুলো বুঝতে পারে না। না বুঝতে পারার কারণ হলো আপনার মতো আরো অনেক ফ্রিল্যান্সার আছে যারা $500 প্রজেক্টকে $110 দিয়ে করে দিচ্ছে। সো ফ্রিল্যান্স ইন্ডাস্ট্রির ফ্রিল্যান্স ক্যারিয়ারকে নষ্ট করার জন্য মূলত ক্লায়েন্ট দায়ী নয়, আমরা ফ্রিল্যান্সারগুলোই দায়ী। কারণ আমরা হাই বাজেটের প্রজেক্টগুলো আমরা লো বাজেটে করে ফেলি, যেটা আমার ক্ষেত্রে অনেকভাবে ঘটেছে। যে প্রজেক্টের ভ্যালু $1000 সেই প্রজেক্ট ক্লায়েন্ট $20 $50 বলতেও দ্বিধাবোধ করে না, কারণ সে এক্সাম্পল হিসেবে বলে আদার্স ফ্রিল্যান্সারগুলো তাকে $10 অথবা $20 কাজটি করে দিচ্ছে। সো পরবর্তীতে যখন ওই ক্লায়েন্ট আমাকে পুনরায় এই টাইপের কথা বলে তখন আমি তাকে খুব নর্মালি বলি যে ইয়েস ইউ ক্যান ওয়ার্ক উইথ হিম, আপনি তার সাথে কাজ করতে পারেন। সেক্ষেত্রে ক্লায়েন্টকে আমি খুব সেন্সিটিভ বা খুবই নর্মালভাবে হ্যান্ডেল করি। ক্লায়েন্টকে বলি তোমার যে বাজেট এই বাজেটে আসলে মেইনলি আমার কাজ করা পসিবল হচ্ছে না, তো আপনাকে যেহেতু সে $20 করে দিচ্ছে আপনি তার থেকে হায়ার করতে পারেন বা তার সাথে কাজ করতে পারেন, কিন্তু আমার পক্ষে এই রেটে কাজ করা সম্ভব হচ্ছে না। কেন সম্ভব হচ্ছে না তখন সেটা আমি এক্সপ্লেইন করি যে আমার টুলস কস্ট রয়েছে, আমি যে কাজ করবো আমার সময়ের একটা কস্ট রয়েছে, দেন আমার আপাতত ফাইবারের একটা সার্ভিস চার্জ রয়েছে, ব্যাংক উইথড্র একটা ফি রয়েছে। তো সব কিছু ক্যালকুলেশন করতে গেলে আসলে নর্মালি এই বাজেটে আমার কাজ করা পসিবল না। ঠিক আছে, তো এইভাবে ক্লায়েন্টকে কিন্তু আমি মেনটেন করি। থার্ড যে পয়েন্টের জন্য আমরা আসলে আমাদের ফ্রিল্যান্স ক্যারিয়ারে সাকসেস হতে পারি না সেটা হচ্ছে যে আমরা টাইম ম্যানেজমেন্টটাকে আমরা ঠিকভাবে করতে পারি না। টাইম ম্যানেজমেন্টটা ঠিকভাবে না করার ফলেও কিন্তু আমরা আমাদের ক্লায়েন্টগুলোকে হারিয়ে ফেলি বা ফ্রিল্যান্স ক্যারিয়ারে সাকসেস হয় না। আমি যদি একটা এক্সাম্পল দিই, নর্মালি আমরা যদি ইউএসএ অথবা কানাডা অথবা ইউকে অথবা অস্ট্রেলিয়ার ক্লায়েন্টদের টার্গেট করতে থাকি তাহলে আমাদের একটু টাইম ম্যানেজমেন্টটা বুঝতে হবে। যেমন আমরা যদি ইউএসএ একজন ক্লায়েন্টের সাথে কাজ করতে যাই তাহলে নর্মালি আমরা সন্ধ্যা 6টা থেকে
সকাল 6টা পর্যন্ত তাদেরকে আমরা লাইনে পেয়ে থাকি, অথবা এই পিরিয়ডের মধ্যেই কিন্তু তারা লাইনে আসে বা তারা অনলাইনে আসে, আপওয়ার্ক, ফাইবার মার্কেট প্লেসগুলোতে আসে। তো সেক্ষেত্রে আমরা কি করি, রাতে যদি ঘুমাই, দিনে যদি সারাদিন জেগে থাকে, তাহলে কিন্তু আমরা ইউএস এর ক্লায়েন্টগুলোকে পাবো না। তো এই ক্ষেত্রে আপনাকে টাইম ম্যানেজমেন্টটা করতে হবে যে আপনি কোন দেশের ক্লায়েন্টের সাথে কাজ করবেন। আপনি ইউএস এর সাথে কাজ করবেন নাকি অস্ট্রেলিয়ার সাথে করবেন। আপনি যদি অস্ট্রেলিয়ান ক্লায়েন্টের সাথে কাজ করতে চান, তাহলে আপনাকে নর্মালি রাত 3টার দিকে অনলাইনে চলে আসতে হবে বা মার্কেট প্লেসে চলে আসতে হবে। রাত 3টা থেকে দুপুর 1টা অথবা 2টা পর্যন্ত জেগে থাকতে হবে। এই সময়গুলোতে মেইনলি কিন্তু অস্ট্রেলিয়ান ক্লায়েন্টগুলো মেসেজ দেয়। কিন্তু আপনি এখন অস্ট্রেলিয়ান ক্লায়েন্টদের টার্গেট করলেন, কিন্তু সারাদিন ঘুমাচ্ছেন, রাতে আপনি জেগে থাকলেন, তাহলে কিন্তু আপনি অস্ট্রেলিয়ান ক্লায়েন্ট পাবেন না, সেক্ষেত্রে ইউএসএ ক্লায়েন্ট পাবেন। তো এই ক্ষেত্রে আপনাকে একটু টাইম ম্যানেজমেন্টটা ঠিক করে নিতে হবে যে আপনি কোন দেশের ক্লায়েন্টের সাথে কাজ করবেন। তো নর্মালি আমরা টাইম, যে দেশের সাথে কাজ করবো তাদের টাইম জোন না জানার ফলে আমরা অনেক সময় ক্লায়েন্টকে টাইমলি রেসপন্স করতে পারি না বা টাইমলি রিপ্লাই করতে পারি না। টাইমলি রেসপন্স করাও কিন্তু একজন ফ্রিল্যান্সারের সবচেয়ে বড় দায়িত্ব। কেননা দেখেন, আপনি অনলাইনে নেই, কিন্তু আরেকজন ফ্রিল্যান্সার কিন্তু অনলাইনে আছে, আপনাকেও মেসেজ করলো ক্লায়েন্ট, তাকেও মেসেজ করলো। সেক্ষেত্রে কি হয়, আপনি যখন রেসপন্স করলেন না, ক্লায়েন্ট কিন্তু তখন যে রেসপন্স করলো তাকে খুব ইজিলি হায়ার করে ফেলে। এক্ষেত্রে আপনি কিন্তু পিছিয়ে পড়লেন। এই জন্য আপনাকে ক্লায়েন্ট যখনই মেসেজ করবে, আপনি যদি ইনস্ট্যান্ট তাকে রিপ্লাই দেন, যেটার ফলে কিন্তু আপনি কাজটা ইজিলি উইন হতে পারেন। তো এই জন্য আপনাকে টাইম ম্যানেজমেন্টটা খুব সুন্দরভাবে বুঝতে হবে। আরেকটা বিষয় আমরা যেটা ভুল করে থাকি, সেটা হচ্ছে ক্লায়েন্টের রিকোয়ারমেন্টকে আমরা চাহিদা হিসেবে দেখি না, অথবা ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্ট রয়েছে সেটা আমরা খুব সুন্দরভাবে বুঝি না। এক কথায় ক্লায়েন্টের আমরা চাহিদাটা পূরণ করতে পারি না। ক্লায়েন্ট চাইলো যে আমাকে তুমি আমার রিয়েল এস্টেট কোম্পানির একটা লোগো ডিজাইন করে দাও, কিন্তু আমরা কি করলাম, একটা গ্রোসারি শপের লোগো ডিজাইন করে তাকে দিয়ে দিলাম। ক্লায়েন্ট রিয়েল এস্টেট কোম্পানি, কিন্তু আমরা ডিজাইন করলাম গ্রোসারি শপের। সেক্ষেত্রে দেখেন, আপনার লোগোর সাথে ক্লায়েন্টের এক্সপেকটেশনটা কিন্তু মিলছে না, বা ক্লায়েন্ট যেটা চাচ্ছে, ক্লায়েন্টের যেটা চাহিদা সেটা কিন্তু মিলছে না। সো ক্লায়েন্ট কিন্তু আপনার ওই কাজটা অ্যাকসেপ্ট নাও করতে পারে, ইভেন ক্লায়েন্ট একটা রিভিশন দিতে পারে, অথবা ক্লায়েন্ট রিভিশন না দিলেও রিফান্ড চাইতে পারে, রিফান্ড না নিলেও ক্লায়েন্ট আপনার কন্ট্রাক্টটা ইন করে দিয়ে একটা ব্যাড ফিডব্যাক দিয়ে দিতে পারে, যেটা আপনার ফ্রিল্যান্স জার্নিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, বাধাগ্রস্ত করে ফেলে আপনাকে। তো এই জন্য ক্লায়েন্টের এক্সপেকটেশনটা আপনাকে বুঝতে হবে, ক্লায়েন্টের চাহিদাটা বুঝতে হবে, ক্লায়েন্ট কি বলেছে, কি চাচ্ছে। এক কথায় আপনাকে ক্লায়েন্টের জায়গায় গিয়ে বসতে হবে যে কোন জিনিসটা কেমন হলে আমি আমার নিজেকে সন্তুষ্ট করতে পারি। ক্লায়েন্ট বলছে যে আমি একটা মার্কেটিং কোম্পানি, তাহলে আপনাকে মার্কেটিং রিলেটেড একটা লোগো বানাতে হবে। ক্লায়েন্ট যদি বলে আমি নতুন মার্কেট প্লেসে এসেছি, আমি জানি না কিভাবে প্রোডাক্ট সেল করতে হয়, তুমি আমাকে হেল্প করো, তাহলে এখন ক্লায়েন্টকে যদি আপনি প্রোডাক্ট সেলিং এর জন্য বলেন যে তুমি শুধুমাত্র ফেসবুকে পোস্ট দাও, তাহলে প্রোডাক্ট সেল হবে, তাহলে এটা কিন্তু ক্লায়েন্টের ক্রাইটেরিয়া বা চাহিদা কিন্তু ফিল আপ করছে না। ক্লায়েন্টকে আপনাকে বোঝাতে হবে যে তুমি যদি প্রোডাক্ট সেল করতে যাচ্ছ, প্রোডাক্ট সেলিং এর প্ল্যাটফর্মগুলো হলো ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, এই মার্কেট প্লেসগুলোতে নর্মালি প্রোডাক্ট সেল হয়। তাহলে সেক্ষেত্রে আপনি যদি ফেসবুকে সেল করতে চান, তাহলে আপনাকে অ্যাড ক্যাম্পেইন রেডি করতে হবে। এখন অ্যাড ক্যাম্পেইন করার জন্য আপনাকে কি করতে হবে, আপনাকে বিজনেস ম্যানেজার লাগবে, অ্যাড অ্যাকাউন্ট লাগবে, হ্যাঁ, এইগুলো আপনাকে সবকিছু ক্লায়েন্টকে বুঝিয়ে দেওয়ার পর একটা ওয়েবসাইট লাগবে, পিক্সেল সেট আপ করতে হবে, দেন একটা সেলস অ্যাড ক্যাম্পেইন চালু করতে হবে। এই টু জেড ক্লায়েন্টকে বুঝিয়ে বলতে হবে এবং তাকে কি পরিমাণ বাজেট সেট করতে হবে সবকিছু বলতে হবে। কিন্তু আপনি ক্লায়েন্টকে নর্মালি বললেন তুমি একটা ফেসবুকে যাও, একটা পোস্ট করো, দেন বুস্ট করে দাও, তাহলে কিন্তু ক্লায়েন্ট এটা রিকোয়ারমেন্ট ফিল আপ করছে না। তো এই টাইপের, এই জন্য আমাদের ক্লায়েন্টের চাহিদাটা বুঝতে হবে, আমাদের প্রফেশনালিজম বা আমাদের প্রফেশনটা, আমাদের যে একটা ক্যারিয়ার রয়েছে সেটা দিকে ফোকাস করে ক্লায়েন্টকে একটা অনেস্ট একটা ডিরেকশন দিতে হবে। আপনি যা জানেন না সেটা বলবেন না, যেটা জানেন সেটাই বলেন, এবং ক্লায়েন্টকে কখনো ডিমোটিভেট অথবা ডিরেকশন করবেন না, ডিরেল কখনোই করবেন না। ক্লিয়ার? তাহলে এই ভুলগুলোর জন্য সাধারণত আমরা আমাদের ফ্রিল্যান্স ক্যারিয়ারে সাকসেস হই না। আরেকটা সাকসেস না হওয়ার মেইন যে কারণটা, সেটা হচ্ছে আমরা খুব বিশ্রাম নিই না। আমরা কখন বিশ্রামে যাব, কখন কাজ করব, কখন খাবো, কখন ঘুমাবো, এই বিষয়টা এক কথা টাইম মেনটেন বা শিডিউলিংটা আমরা মেনটেন করি না, যার ফলেও কিন্তু আমরা আমাদের ফ্রিল্যান্স ক্যারিয়ার পিছিয়ে থাকি। নর্মালি আপনি যদি ইউএস এর ক্লায়েন্টের সাথে কাজ করতে চান, তাহলে আপনাকে কিন্তু সারা রাত জেগে থাকতে হচ্ছে। সেক্ষেত্রে আপনি ইউএস এর উপরে ফোকাস থাকেন। আপনি যখন ইউএস এর উপর ফোকাস থাকেন, সারা রাত জেগে কাজ করছেন, তাহলে আপনি অন্তত ভোর থেকে দুপুর পর্যন্ত ঘুমান। এরপরেই কিন্তু আপনি ইউকে, দেন হচ্ছে ফ্রান্স, এরপর ইউএসএ, এই ক্লায়েন্টের কিন্তু পেতে শুরু করবেন। তাহলে এই দেশগুলোতে আপনি ফোকাস করতে পারেন। তাহলে আপনি অস্ট্রেলিয়া অ্যান্ড এই ক্লায়েন্টটাকে বাদ দিলেন, তাহলে আপনি কি করলেন, আপনি জাস্ট টার্গেটেড কান্ট্রির উপর ফোকাস না করে আপনি দিন রাত 24 ঘন্টা হয় ঘুমাচ্ছেন, না হলে জেগে থাকছেন। সেক্ষেত্রে যখন ক্লায়েন্ট আপনাকে মেসেজ করছে, তখন হয়তো বা আপনি ঘুমের দেশে চলে গেছেন, যার ফলে ক্লায়েন্টকে আপনি মেনটেন করতে পারছেন না বা হ্যান্ডেল করতে পারছেন না। তো এই জন্য আপনাকে একটা প্রপার বিশ্রামও নিতে হবে, টাইম ম্যানেজমেন্টটাকে ঠিক রেখে।
তো সাধারণত আমরা এই ভুলগুলোর জন্য আমরা আমাদের ফ্রিল্যান্স ক্যারিয়ারে সাকসেস হই না। তো আমি আমার ভুলগুলো আলোচনার পাশাপাশি আপনি কিভাবে এগুলো এড়িয়ে চলতে পারেন সেগুলো নিয়েও আলোচনা করেছি। অবশ্যই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখেছেন এবং আপনি আপনার মধ্যে থাকা ভুলগুলো বুঝতে পেরেছেন। আমাদের ফ্রিল্যান্সারদের মধ্যে আরও সবচেয়ে যে বড় ভুল সেটা হচ্ছে আমরা নতুন কিছু শিখি না। আমরা বর্তমান 2024-এর শেষের দিকে চলে এসেছি, এক কথা মিডিল প্রান্তে আছি, কিন্তু আমরা এখন পর্যন্ত নতুন কিছু শিখতে চাই না। আজকে আমি ফেসবুক মার্কেটিং নিয়ে কাজ করছি, এমনও হতে পারে কালকে একটা নতুন মার্কেট প্লেস চলে আসতে পারে। সো আমাকে সময় থাকতে সেই নতুন মার্কেট প্লেসটা কি আসতেছে বা ওই আসলেও সেই মার্কেট প্লেসটা কিভাবে কাজ করছে, সাথে সাথে সেই মার্কেট প্লেসে আমাকে শিফট হতে হবে এবং সেই মার্কেট প্লেসের সবকিছু আমাকে জেনে ফেলতে হবে। আমি যদি শুধুমাত্র ফেসবুকের উপরে ডিপেন্ডেন্ট থাকি, আদার্স কোনো প্ল্যাটফর্ম সম্পর্কে না জানি, এমনও হতে পারে ফেসবুক একদিন চলে গেল, দেন আদার্স মার্কেট প্লেসগুলো অনেক পপুলারিটি পেয়ে গেল, তাহলে আমি কিন্তু তখন সেই সময়টাতে পিছিয়ে থাকবো। তো এই কারণে আমাদের নতুন নতুন স্কিল আমাদের মধ্যে শিখতে হবে। তো এই বিষয়গুলো যদি আমরা এড়িয়ে চলি এবং আমি যে পরামর্শগুলো দিলাম সেগুলো যদি আপনি গ্রহণ করেন, আমি মনে করি অবশ্যই আপনি আপনার ফ্রিল্যান্স ক্যারিয়ারে সাকসেস হবেন। ফ্রিল্যান্স ক্যারিয়ারে সাকসেস হওয়ার আরও অনেকগুলো টপিক রয়েছে বা আরও অনেকগুলো কারণ রয়েছে, যেগুলো নিয়ে আমি আমার নেক্সট ভিডিওতে আলোচনা করবো ইনশাল্লাহ। তবে এই যে ভুলগুলো, এই ভুলগুলো কিন্তু আপনাকে এড়িয়ে চলতে হবে। এই ভুলগুলো যদি আপনি এড়িয়ে চলেন, আমি মনে করি যে আপনি ফ্রিল্যান্স ক্যারিয়ারে অতিরিক্ত সাকসেস হবেন।